হ্যালো এভরিওয়ান। সো আমি আজকে হচ্ছে Google 10 Pro Excel এটা হচ্ছে আনবক্স করব। আম আমি Google অনেকদিন পরে ইউজ করব। এখনো শুরু করি নাই ইউজ করা। আমার ফার্স্ট পিক্সেল ছিল Pixel 2 XL। তারপর হচ্ছে Pixel 3 যেটা দিয়ে হচ্ছে নাইট মোড স্টার্ট হইছে। সো টানা ২ বছর আমি মনে হয় ইউজ করছি। ব্যাক ইন লাইক বিফোর কোভিড টাইমে। আম কোভিড টাইমে ভালো ইউজ করা হয়েছে। ২ টা ফোনই ইউজ করা হয়েছে কোভিড টাইমে। বাট ফাইনালি লাস্ট 5 ইয়ার্স আইফোনের সাথে থাকার পরে আমার মনে হয়েছে যে এইবার হচ্ছে একটু দেখি মানে অ্যান্ড্রয়েডে সুইচ করি। অ্যান্ড্রয়েডে সুইচ করার মেইন কারণ ছিল যে এআই ক্যাপাবিলিটি অ্যান্ড্রয়েডে যেভাবে সিগনিফিকেন্টলি ডেভেলপ করছে সেটা আনফর্চুনেটলি আইফোনে ওরকমভাবে ডেভেলপ করে নাই। ডেভেলপ বলতে আসলে কিছুই চেঞ্জ হয়নি, লাইক সিরি স্টিল দ্য সেম। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট সিরি মোস্ট প্রবাবলি তারা জেমিনাইয়ের সাথে কোনো একটা ওরা কন্ট্রাক্ট করবে। সো কন্ট্রাক্টটা এরকম যে জেমিনাই will use the data to help Siri come up with suggestions and everything for the users. And regarding the Apple privacy, as we all know যে Apple হচ্ছে ওদের privacy নিয়ে অনেক সিরিয়াস। সো অ্যাপেলের নিনজা টেকনিক হচ্ছে ওরা বেসিক্যালি ওদের সার্ভারে জেমিনাইকে বলবে যে আমাদের সার্ভারে ডেটা আছে, ওই ডাটা নিয়ে তোমরা প্রসেস করো। সো ডেফিনেটলি দ্যাট উইল বি দ্য প্রাইভেসি থিং। সো ইয়া আই গেস ইফ দ্যাট ইজ দ্য কেস অ্যাপেলের প্রাইভেসি আমার মনে হয় না হচ্ছে আর থাকবে আর কি। সো হ্যাঁ, আমি হচ্ছে আর উইদাউট ফার্দার এডিউ আমি হচ্ছে আনবক্সিংয়ে চলে যাই। ওকে, সো হ্যাঁ, এটার অ্যাজ লাইক অল দ্য আদার ফোনস এটার বক্সও হচ্ছে খুবই মিনিমালিস্টিক, মানে যাতে প্যাকেজিংয়ে এবং হচ্ছে ট্রান্সপোর্টেশনে খরচ যাতে কম হয়। আই ডোন্ট নো ইফ দ্যাট ইজ দ্য কেস অর নট, বাট মানে এটা ওরা বলে আর কি। এনিওয়েজ, সো ওদের সিলটা হচ্ছে অ্যাপেলের সিল হচ্ছে ওই উপরে আর নিচে থাকে এইভাবে হচ্ছে করতে হয়, খুলতে হয়। তো পিক্সেলের ক্ষেত্রে আমরা হচ্ছে একটু ডিফারেন্ট দেখতেছি। সো পিক্সেলে হচ্ছে এই যে এরকম, মানে এটা আমি স্লাইড করে এরকমভাবে খুলবো, বাট স্লাইড করে খোলার আগে আমার হচ্ছে এই জায়গা থেকে এই জিনিসটা ওপেন করতে হবে। এই যে ইট নিডস সাম পুল। এই যে আমি খুললাম। সেম থিং আদার সাইডে অ্যাজ ওয়েল। এটা ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স, কারণ আমি নর্মালি অ্যাপেলের প্রোডাক্ট আনবক্স করে ইউজ টু। এই যে আরেকটা সাইড খুললাম। সো এখন এই দুইটা জিনিস হচ্ছে আলাদা হওয়ার পর এখন যেটা হচ্ছে এরকম হবে যে আমি এইটাকে এরকমভাবে ওপেন করতে পারবো। সো ইয়াপ, যেহেতু আমি ভিডিও রেকর্ড করতেছি, সো এই এক্সপিরিয়েন্সটা এতটা স্মুথ না, বাট অ্যাট দ্য সেম টাইম এইটার বাদেও আসলে অ্যাপেলের আনবক্সিং যারা আমরা করছি আগে, আমরা দেখবো যে অ্যাপেলটা এইভাবে খুললে এত স্মুথভাবে খুলে, মানে দ্যাটস এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। বাট আনফর্চুনেটলি গুগলের 10 Pro XL হচ্ছে গুগলের ফ্ল্যাগশিপ ফোনের মতো, মানে এটা হচ্ছে 256 GB ভার্সন। প্রো তো প্রো মডেল, এক্সেল হচ্ছে মানে প্রো এর যে বিগার ভার্সন যেটা অবভিয়াসলি। সো সবচেয়ে দামি ফোনটার মানে বক্সিং এক্সপিরিয়েন্সও যদি আমরা দেখি, নট অ্যাজ গুড অ্যাজ অ্যাপল। সো হ্যাঁ, আমি খোলার চেষ্টা করতেছি। ডেফিনেটলি এক্সপিরিয়েন্সটা স্মুথ না, বাট আমি আসলে ট্রাই করতেছি আর কি খোলার জন্য। দেখি আর একটু চেষ্টা করে দেখি। সো ডেফিনেটলি নট স্মুথ এক্সপিরিয়েন্স, মানে দ্যাটস এক্স্যাক্টলি মাই পয়েন্ট আর কি। এটা হচ্ছে এরকম করে প্রচুর গুতাগুতি করতেছি, দেখি এটা খোলে কি না। মানে অনেক টাইট হয়ে লেগে আছে, and I'm trying to open it, and whoever come up with the design, bro, মানে this is disappointing, really really disappointing. আমি অবশ্যই মানে মানে অ্যাপল ফ্যান বয় না, বাট অনেকদিন পরে রিভিউজ অ্যান্ড এভরিথিং সব কিছু দেখে আমার কাছে মনে হয়েছে যে দিস ক্যান বি আ ভেরি গুড চয়েস। স্পেশালি অ্যাপেলের থেকে মানে আমার যেটা মনে হয়েছে যে ওরা এআইতে অনেক পিছিয়ে আছে। দে হ্যাভ দ্য বেস্ট ক্যামেরা, দে হ্যাভ দ্য বেস্ট ইউজার এক্সপিরিয়েন্স, বাট আমার আসলে মানে ডেইলি টু ডেইলি কাজ করার জন্য আই নিড অ্যান অ্যাসিস্ট্যান্ট, রাইট? আই এম অ্যান ইঞ্জিনিয়ার, আমার অনেক বেশি মানে দেখা যায় যে এআই আমি ইউজ করতে হয়। সো ফাইনালি আমি ওপেন করতে পারছি। অ্যান্ড এআই ইউজ করার জন্য অ্যান্ড্রয়েডের অপশনগুলো খুবই ভালো। আর যেহেতু আমার কাছে দুইটা অপশন ছিল, নোট 25 আলট্রা আর হচ্ছে 10 Pro XL। সো নোট 25 আলট্রা যেহেতু ওদের নিজস্ব কোনো এআই মানে
নাই এআই অ্যাজ ইন লাইক ওদের নিজস্ব কোনো হচ্ছে জেমিনাই বা চ্যাট জিপিটি বা ওইরকম টাইপের এক্স এআই বা ক্লাউডের মতো হচ্ছে এরকম কোনো এআই ওদের নাই। সো আমার কাছে মনে হয়েছে যে 10 Pro এক্সেলটাই হচ্ছে আমার জন্য বেটার অপশন হবে, বিকজ গুগল ইজ এ জায়ান্ট অ্যান্ড দে হ্যাভ দেয়ার ওন এআই। সো এটার কারণে সো আমি এখন হচ্ছে ওপেন করব। এই যে এই এক্সপিরিয়েন্সটা আশা করি আগের থেকে একটু স্মুথ হবে। হ্যাঁ, স্মুথ, বাট ডেফিনেটলি নট ম্যাজিক্যাল। এই যে এটা হচ্ছে উপরের পোর্শন, উপরে কিছু হচ্ছে ডেটা হয়তো বা কোনো ধরনের ডিসক্লোজার বা কোনো কিছু দেওয়া আছে। ডেফিনেটলি আমার মনে হয় না যে এখানে কোনো স্টিকার থাকবে। অ্যাজ উই নো যে অ্যাপেলের মেইন ফিচার হচ্ছে যে ওদের যে অ্যাপেল স্টিকার থাকে, আমার কাছে মনে হয় আশেপাশে আছে। বাট এনিওয়েজ, দিস ইজ দ্য ফোন। ফোনটা হচ্ছে এই যে আমি নিচ্ছি হাতে, এই যে ফোন। ফোনের সাথে জাস্ট ওরা একটা USB-C to C কেবল দিছে। কেবলের ফিলটা ভালো, বাট ব্রেডেড কেবল না। ব্রেডেড অ্যাজ ইন লাইক অ্যাপেলের কেবলগুলোতে আমরা দেখি যে রিসেন্টলি ওরা লাস্ট কয়েক বছর ধরে ওরা হচ্ছে এরকম মানে উপরে কাপড়ের একটা ইয়ে দেওয়া থাকে না, সেই জিনিসটা দেওয়া শুরু করছে। বাট অ্যাপল এখন গুগল এখনও হচ্ছে দেয় নাই এরকম কিছু। স্টিল দে ইউজ প্লাস্টিক। And here is the Pixel. So first of all, এই যে ফ্রন্ট পোর্শন এবং এটা খোলার যে টিপিক্যাল যে ওয়ে যেটা আছে, যেটাকে ওই যে ASMR যে সাউন্ডটা, সিল খোলার যে ব্যাপারটা, মানে সে একটা ফিল, তাই না? এই যে ওপেন করতেছি আমি ফোনটা। এই যে প্যাকেজিং এখানে থাকুক। দিস ইজ দ্য ফোন। এবং প্রথমে হাতে নিয়ে মানে আমি যেটা ফিল করতেছি, দিস ইজ এ ভেরি প্রিমিয়াম ফিলিং। অ্যাপেলের যেরকম যে সাইডগুলো বা কর্নারগুলো যেরকম থাকে অনেকটা এরকম, মানে অনেকটা মানে পিছনে ক্যামেরা বাম্পটা যদি হচ্ছে না থাকতো, মানে ক্যামেরার অ্যাপেলে যেরকম একটা স্কোয়ার থাকে বা রিসেন্টলি যে প্ল্যাটো করছে এরকম যদি না থাকতো, তাহলে অলমোস্ট মানে সামনে থেকে দেখে মানে বন্ধ অবস্থায় এটাকে অ্যাপেল হিসেবে যে চালায় দেওয়া যেত। বাট এনিওয়েজ, আমি হচ্ছে ওই যে মেটাল যে টাইটেনিয়াম যে অপশনটা আছে, টাইটেনিয়াম অ্যাপেলের যে তোমার কি যেন বলে এটাকে, টাইটেনিয়াম, এখন তো অ্যালুমিনিয়াম ইউজ করছে, বাট রিসেন্টলি মাঝখানে টাইটেনিয়াম ইউজ করছিল, তো ওরকম একটা ফিল আছে আর কি। বাট ডেফিনেটলি দিস ইজ নট টাইটেনিয়াম, এটা ওরা বলে যে অ্যারোপ্লেন গ্রেড অ্যালুমিনিয়াম না কি যেন। সো যাই হোক, ওপেন করতেছি আমি। আচ্ছা, ভাইব্রেশন টের পাইছি, সো ওপেন হচ্ছে। বাট আই মাস্ট সে যে ফিলিংটা অনেক প্রিমিয়াম, রিয়েলি রিয়েলি প্রিমিয়াম। যে গুগলের যে লোগোটা, অ্যাপেলের যে ফিলিংটা ওইটা অন্যরকম। লাইক দে নো হাউ টু মার্কেট ইট, মানে ওদের প্রোডাক্ট ভালো হোক বা খারাপ হোক, দে নো হাউ টু হাইপ। অ্যান্ড ওদের বক্সিং এক্সপিরিয়েন্স ডেফিনেটলি ফার ফার বেটার। আমি অনেক দিন কোনো অ্যান্ড্রয়েড বা এরকম টাইপের কোনো ফোন আনবক্সিং করি নাই, কারণ লাস্ট 5 বছরে আমি মনে হয় লাইক 3টা আইফোন চেঞ্জ করছি। সো এই যে হাই দেয়ার, বাট এই যে এখন কিছু সেটিং টেটিং দেখাচ্ছে ইংলিশ, এই সেই হ্যান ত্যান সেটিং। বাট এনিওয়েজ, আমি হচ্ছে এখন এটা ইউজ করা শুরু করব। ইউজ করে আমি ফুল একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।